For latest video, subscribe the channel and click the bell icon. হ্যালো ভিউয়ার্স, রুবিক্স কিউব আমরা সহজে মিলাতে চাইলে আমাদের রুবিক্স কিউব কীভাবে মুভ করতে হয় খুব সহজে এটা আগে জানতে হবে। তো আমরা যদি রুবিক্স কিউবটি ঠিকভাবে ঘুরাই তাহলে আমাদের ভুলের সম্ভাবনা কম থাকে। যেমন দেখা যায় আমরা রুবিক্স কিউব খুব দ্রুত মিলাতে গেলে আমরা এলোমেলো যখন ঘুরাই তখন ভুল হয়ে যায়। এই জন্য আমরা রুবিক্স কিউবটিকে এভাবে ধরবো, যখন আমরা বাম হাত দিয়ে যখন ধরবো তখন ডান হাত দিয়ে কাজ করব, এবং ডান হাত দিয়ে যখন ধরবো বাম হাত দিয়ে আমরা এটিকে মুভ করব। তো এরকমভাবে আমরা যখন এভাবে ধরবো আমাদের এটি হচ্ছে সামনের অংশ ফ্রন্ট, উপরেরটি হচ্ছে আপ, ডান পাশের রাইট এবং এখানে লেফট। তো বন্ধুরা দেখুন কিভাবে মেলানো যায়। আমাদের প্রথমেই একটি কালার সিলেক্ট করতে হবে। দেখুন আমাদের যে মিডল যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো আমরা এটাকে যেভাবেই ঘোরাই না কেন মিডল পয়েন্টটা কখনোই চেঞ্জ হয় না। দেখুন আমি ঘোরাচ্ছি, তো দেখুন এই নীল এর বিপরীতে সবুজ এটা কখনো চেঞ্জ হবে না, সাদা এর বিপরীতে হলুদ এটা কখনো চেঞ্জ হবে না। দেখুন এই রংটির বিপরীতে এই রংটি কখনো চেঞ্জ হবে না। এরকমভাবে আমি যেভাবেই ঘোরাই না কেন দেখুন নীলের বিপরীতে সবুজ। তো এখন আমাদের প্রথমে একটি কালার সিলেক্ট করতে হবে, যে কোনো একটি রং আমি মিলাতে চাই। যেমন আমি যদি সবুজ মিলাতে চাই তাহলে সবুজের এই মিডল পয়েন্টের বিপরীতে চলে যেতে হবে এবং নীলের চারপাশে আমাকে সবুজ আনতে হবে। তো ঠিক এইরকমভাবে বন্ধুরা আমি সবুজ রং মিলাতে চাই, এর বিপরীতে আমি এইভাবে চারটি রং এখানে আনবো নীলের চারপাশে। বন্ধুরা এরকম থাকতে পারে, যেমন এখানে একটি সবুজ এসে গেছে, এরকম আসলে কোনো সমস্যা নেই, আমাদের নীলের চারপাশে সবুজ আনতে হবে প্রথমেই। বন্ধুরা এইরকম না, দেখুন আমি সবুজ রং মিলাতে চাই, সবুজের বিপরীতে নীল, তো নীলের চারপাশে আনতে হবে, কিন্তু আমি এখানে এনেছি লালের চারপাশে। এরকম আনলে এটা মিলানো যাবে না। এই জন্য আমি যে রংটি মিলাতে চাই, সবুজ রং মিলাতে চাই, তার বিপরীতে নীলের চারপাশে সবুজ আনতে হবে। বা আমি যদি হলুদ মিলাতে চাই এই সাদার চারপাশে হলুদ আনতে হবে। এরকম বন্ধুরা আমি এখন সবুজ রং মিলাতে চাই, প্রথমে আমাকে এটির বিপরীত অংশে গিয়ে এখানে আনতে হবে। তো এইখানে সবুজ আনার জন্য আমরা এই পাশের অংশগুলোতে খুঁজবো, আমরা এভাবে ধরে এভাবে খুঁজতে থাকবো। দেখুন বন্ধুরা এটা উপরের অংশ, আমরা এভাবে ঘোরাচ্ছি, ঘুরিয়ে দেখুন আমি এখানে একটি সবুজ পেয়ে গেছি। বন্ধুরা এই এই যে কোণাতে যে সবুজ রং দেখতে পাচ্ছেন এটি কখনোই কিন্তু এই মাঝখানে আসবে না। এই সবুজ রংটি আমি এখানে আনতে পারবো। দেখুন যেহেতু এখানে খালি আছে, আমি রাইট পাশের অংশটিকে একটু যদি উপরে উঠিয়ে দিই, দেখুন মুভ করলাম উপরে উঠে গেল। আমি যদি এটিকে লেফট সাইডের অংশটিকে এভাবে মুভ করে দিই, দেখুন নীলের পাশে এসে গেছে। তো বন্ধু এটা আসাতে কোনো প্রবলেম নেই, আমি নীলের পাশে প্রথমে আনতে হবে। তো আমি আবার খুঁজি, দেখুন এখানে একটা পেয়ে গেছি। তো এটাকে যদি আমি একটু ঘুরিয়ে দিই, দেখুন এখানে চলে এসেছে। আবার খুঁজতে থাকুন, দেখুন এখানে পেয়েছি। তো এটাকে ঘোরানোর জন্য আমি এই ফ্রন্ট এই অংশটাকে একটু ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিলাম। দেখুন আমার এটি ডান পাশে চলে গেছে। এখন যদি আমরা ডানে নিতে চাই, দেখুন আমার এটি নষ্ট হয়ে যায়, এই জন্য আমি এটাকে একটু ঘুরিয়ে নেব, এরপরে এটা দিয়ে দিলাম। এরপরে আমার যে কাজটি করতে হবে, যে সবুজের সাথে যেই কালারটি আছে এই কালারটিকে এই কালারের সাথে মিলিয়ে, যেমন মিডল পয়েন্টটার সাথে মিলিয়ে এটাকে এই সবুজকে সবুজের কাছে নিয়ে যেতে হবে, সবুজের মিডল পয়েন্টের সাথে নিয়ে যেতে হবে। তো আমি এটাকে ঘোরাবো, দেখুন হলুদ হলুদের সাথে এসে গেছে। এখন আমরা এই অংশটিকে নিচে পাঠিয়ে দেব। আবার যেহেতু এই সবুজের সাথে এখন যেহেতু সবুজের সাথে এই রংটি মিলে গেছে, না মিললে আমি এভাবে ঘুরিয়ে মিলিয়ে নিতাম, তো মিলে গেছে এই জন্য আমি এটাকে ঘুরিয়ে নিচে পাঠিয়ে দিলাম। এভাবে আমরা দেখুন সবুজের সাথে এই অংশটি মিলে গেছে, যদি না মিলতো আমি দুটা ঘুরিয়ে নিজে নিচে পাঠিয়ে দিতাম, মিলে গেছে আমি নিচে পাঠিয়ে দিলাম। এভাবে দেখুন আমার এখানে প্লাস হয়ে গেছে। এখন আমি এই কোণাগুলো মেলানোর জন্য নিচে আমাকে খুঁজতে হবে। দেখুন এখানে একটি সবুজ আছে, এই নিচের যে সবুজ অংশগুলো এইগুলো খুব সহজেই আমরা এখানে নিয়ে যেতে পারবো। তো দেখুন আমার এই সবুজের সাথে যে কালারটি আছে এই কালারটিকে এই কালারের মিডল পয়েন্টের সাথে মিলাতে হবে। তো আমি এটাকে ঘোরাচ্ছি, দেখুন এই কালার এবং
মিডল পয়েন্টের সাথে মিলে গেছে। এখন সবুজ যেহেতু ডান পাশে আছে, ডান পাশের অংশটিকে আমি নিচে নামাবো, এই সবুজটিকে এখানে এনে উপরে উঠিয়ে দেব। আবার দেখুন আমি সবুজ পেয়ে গেছি। তো সবুজের সাথে যেই রঙটি আছে এই রঙটিকে এই রঙের মিডল পয়েন্টের সাথে মিলাতে হবে। আমি ঘুরিয়ে মিডল পয়েন্টের সাথে মিলিয়ে নিলাম। এরপরে সবুজ বাম পাশে আছে, এই জন্য বাম পাশে এটিকে নিচে নামিয়ে আমি ঘুরিয়ে দিয়ে উপরে উঠে দিলাম। আবার সবুজ যখন পেয়ে গেছি, সবুজের সাথে যে কালারটি আছে এটিকে সবুজ এই রঙের কালারের মিডল পয়েন্টের সাথে আমি মিলিয়ে, সবুজ বাম পাশে আছে এই জন্য এটি নিচে নামিয়ে ঘুরিয়ে দিয়ে উপরে উঠিয়ে দিয়ে মিলিয়ে দিলাম। এভাবে আমি দেখুন সবুজ, এখন দেখুন সবুজ এই পাশের অংশগুলোতে সবুজ নেই, উপরেও নেই, যেহেতু নিচে আছে, নিচে থাকার ফলে দেখুন নিচে আছে। তো এটাকে আমি এই নিচের অংশটিকে, যে অংশটি খালি, এই খালি অংশের নিচে এটাকে আনবো। নিচের একটা একটু ঘোরালে এটা এসে পড়বে। এরপরে এই অংশটিকে আমি নিচে নামিয়ে, আমি নিচের অংশটিকে দুইবার ঘুরবো, একবার দুইবার। দেখুন এই অংশটি আমার এই বাঁ হাতের কাছে এসে গেছে। এখন আমি এটা উপরে উঠে দেব। এখন এই রঙের সবুজের সাথে যে রঙটি আছে এটাকে মিডল পয়েন্টের সাথে মিলিয়ে, সবুজ ডান পাশে আছে, ডান পাশের অংশটি নিচে নামিয়ে এটা এদিকে এনে আমি উপরে উঠে দেব। দেখুন আমাদের প্রথম লেয়ারটি মিলে গেছে। বন্ধুরা, এখন যেহেতু আমরা সবুজ মিলেছি, সবুজের বিপরীতে নীল, যেই অংশটিতে নীল আছে আমরা এটি দিয়ে কাজ করতে পারবো না। যেমন এটার সাথে নীল আছে, এটা দিয়ে আমরা কাজ করতে পারবো না। দেখুন এটা দিয়ে আমরা কাজ করতে পারবো, এটার সাথে নীল নেই, এটার সাথে আমরা কাজ করতে পারবো। তো এই অংশটিকে এই অংশের মিডল পয়েন্টের সাথে মিলাতে হবে। দেখুন আমরা এই অংশের মিডল পয়েন্টের সাথে মিলালাম, এবং এই হলুদ যে পাশে আছে, দেখুন বা পাশে অথবা ডান পাশে থাকবে, যেহেতু ডান পাশে আছে এই জন্য ডান পাশের উপর অংশটি একবার আমি মুভ করব, ডান পাশের অংশটি উপরে উঠাবো। এটা একবার মুভ করেছিলাম, এটা ব্যাক করব, এবং ডান পাশের অংশটি উপরে উঠেছিলাম, এটাও ব্যাক করব। এই কাজটি করার ফলে আমার এই সবুজ অংশটি দেখুন এখানে চলে গেছে। এই জন্য আমি বাম পাশের অংশটিকে, সবুজটিকে সামনে এনে বাম পাশে এই কাজটি করব। উপর অংশটি একবার মুভ করব, বাম পাশের অংশটি উপরে উঠাবো। একবার আমি উপর অংশটি মুভ করেছি এই জন্য এটা ব্যাক করব, বাম পাশের অংশটি নিচে নামাবো। এই কাজটি একবার করলাম। এখন এই নীল অংশটি মিলবে না, এখন আমরা এই অংশটি দিয়ে কাজ করতে পারবো। তো হলুদকে হলুদের অংশে নিয়ে যেতে হবে, মিডল পয়েন্টের সাথে মিলাতে হবে। আমি মিডল পয়েন্টের সাথে মিলিয়ে নিলাম। এখন এই অংশটি ডানে অথবা বামে থাকবে, বামে অথবা ডানে থাকবে। তো আমি যেহেতু ডানে আছে, আমি ডান পাশের অংশটি একবার ঘোরাবো, ডান পাশের অংশটি উপরে উঠবে, আমি উপর অংশটি ব্যাক করব, ডান পাশের অংশটি ব্যাক করব। এই কাজটি করার ফলে আমার এটি নষ্ট হয়ে গেছে, এটি উপরে চলে গেছে। এই জন্য আমি এটাকে সামনে এনে উপর অংশটি একবার ঘোরাবো, ডান পাশের অংশটি উপরে উঠবে, এটা ব্যাক করব, এটাও ব্যাক করব। এই কাজটি করার ফলে দেখুন এখন সাদার সাথে মিলে গেছে। এই রঙটি ডান পাশে আছে, এই জন্য আমি ডান পাশে থেকে উপর অংশটি একবার ঘোরাবো, ডান পাশের অংশটি উপরে উঠবে, এটা ব্যাক করব, এটাও ব্যাক করব। এই কাজটি করার ফলে এটি উপরে উঠে গেছে। সবুজ অংশটিকে সামনে এনে উপর অংশটি একবার ঘোরাবো, বাম পাশের অংশটি উপরে উঠবে, ব্যাক করব, ব্যাক করব। এভাবে দেখুন আমার অংশটি দ্বিতীয় লেয়ারটি মিলে গেছে। এখন উপর অংশটি মিলানোর জন্য আমাদের যে কাজটি করতে হবে, রুবিক্স কিউবটি সামনে রেখে, যেমন ফ্রন্ট, এটা ফ্রন্ট, এই ফ্রন্ট একবার ঘোরাবো। ফ্রন্ট যেহেতু ডান পাশে গেছে, ডান দিকের অংশটিকে একবার ঘোরাবো, ডান পাশের অংশটি উপরে গেছে এই জন্য আমি উপর অংশটি একবার ঘোরাবো। এখন আমি প্রত্যেকটি আবার ব্যাক করব। তো ব্যাক করার জন্য প্রথমে রাইট ব্যাক, এরপরে আপ ব্যাক এবং ফ্রন্ট ব্যাক, এই কাজটি করলাম। এখন দেখুন এরকম হয়েছে। এই কাজটি আমি আবার করতে হবে, এখানে আমাকে প্লাস বানাতে হবে। তো ফ্রন্ট, রাইট, আপ, রাইট ব্যাক, আপ ব্যাক, ফ্রন্ট ব্যাক। দেখুন মাইনাস হয়ে গেছে। এই মাইনাস অংশটিকে সামনে রেখে ফ্রন্ট, রাইট, আপ, রাইট ব্যাক, আপ ব্যাক, ফ্রন্ট ব্যাক। এখন দেখুন আমার এখানে প্লাস হয়ে গেছে। এরপর আমাকে যেটি করতে হবে, দেখুন এই হলুদের অংশে আছে, কিন্তু এই রঙটি এই রঙের অংশে নেই। যেমন এই রঙটি এই রঙের অংশে নেই,
এভাবে আমাকে প্রত্যেকটি মিলাতে হবে। তো দেখুন আমরা একটু ঘোরালেই এটি মিলে গেছে, সাদা মিলে গেছে, কিন্তু এই দুটি অংশ মিলেনি। তো এই দুটি অংশ মিলানোর জন্য হলুদকে হলুদের অংশে এবং এই কালারটিকে এই কালার অংশে আনার জন্য আমরা সাদা অংশটিকে পিছে রাখবো, মানে ডান পাশে বাম পাশে রাখবো এবং একটি অংশ পিছনে রাখবো। যে দুটি মিলে গেছে এই দুটির একটিকে বাম পাশে একটিকে পিছনে রেখে আমি এখন এই সূত্রটি দিয়ে মিলাবো। রাইট আপ আপ, রাইট ব্যাক, আপ ব্যাক, রাইট আপ ব্যাক, রাইট ব্যাক। এই কাজটি করার ফলে দেখুন হলুদ অংশে নেওয়ার জন্য উপর অংশটিকে একবার ঘুরিয়ে দেব। দেখুন প্রত্যেকটির মিডল পয়েন্টের সাথে মিলে গেছে। এখন আমাকে যেটি করতে হবে, দেখুন আমি দেখুন এখানে সাদা আছে, নীল আছে, পিঙ্ক কালারটি আছে। তো এই কালারগুলো যেহেতু আছে, তো ঠিক মানে প্রত্যেকটি কোণা এরকম মিলাতে হবে। এখানে নীল আছে, কমলা আছে, কিন্তু হলুদ নেই। তো এটা মেলানোর জন্য আমাকে বাম পাশে এই সূত্রটি ব্যবহার করতে হবে। লেফট সাইড উপরে উঠিয়ে আপ ব্যাক দিয়ে দেব, পিছনে অংশে দিয়ে দেব। রাইট সাইড উপরে উঠে আপ পিছনে দিয়ে দেব। আবার লেফট সাইড দিয়েছিলাম, এটা ব্যাক করে আপ পিছনে দিয়ে দেব এবং রাইট সাইড নিচে এনে এটা পিছনে অংশ দিয়ে দেব। এইভাবে কাজ করার ফলে দেখুন আমার এখন সাদা সাদা প্রত্যেকটি কালার দেখুন এখানে দেখা যাচ্ছে, যেমন হলুদ আছে, নীল আছে, এই কালারটি আছে, দেখুন মিলে গেছে। এখন আমাদের লাস্ট অংশ, আমরা একবার ডান হাত দিয়ে যে কাজটি করব, আমাদের বাঁ হাত দিয়ে এই কাজটি করতে হবে। এখন আমরা এভাবে রেখে যেভাবে রাখি, আমরা প্রথমে এই সূত্রটি ব্যবহার করব। রাইট আপ আপ, রাইট ব্যাক, আপ ব্যাক, রাইট আপ ব্যাক, রাইট ব্যাক। এখন ডান হাত দিয়ে এটা ধরে বাঁ হাত দিয়ে আমরা এই সূত্রটি ব্যবহার করব। লেফট, আমি উপরে দুইবার ঘোরাবো, লেফট ব্যাক করব, উপরে দুইবার ঘুরিয়েছিলাম, একবার ব্যাক করব, আবার লেফট, আরেকবার বাকি আছে এই জন্য আরেকবার ব্যাক করব এবং এটা নামিয়ে দেব। একবার করলাম, এখন আমি আবার এই কাজটি করতে হবে। রাইট আপ আপ, রাইট ব্যাক, আপ ব্যাক, রাইট আপ ব্যাক, রাইট ব্যাক। এখন বাঁ দিয়ে এই কাজটি করতে হবে। লেফট আপ আপ, লেফট ব্যাক, আপ ব্যাক, লেফট আপ ব্যাক, লেফট ব্যাক। এই কাজটি করার ফলে এখন দেখুন এই নীল অংশ দুটো ডান পাশে একটি চোখের মতো দেখা যায়। ডান পাশে এরকম নীল যদি একই পাশে থাকে, এটিকে ডান পাশে রেখে মিলাবো। তো রাইট আপ আপ, রাইট ব্যাক, আপ ব্যাক, রাইট আপ ব্যাক, রাইট ব্যাক। এই কাজটি আবার বাঁ হাত দিয়ে করতে হবে। লেফট আপ আপ, লেফট ব্যাক, আপ ব্যাক, লেফট আপ ব্যাক, লেফট ব্যাক। দেখুন আমার রুবিক্স কিউবটি সম্পূর্ণ মিলে গেল। তো বন্ধুরা, এভাবে আমরা খুব সহজেই রুবিক্স কিউব মিলাতে পারি। আর রুবিক্স কিউব মিলাতে চাইলে আমাদের প্রত্যেকটি অংশ বারবার প্র্যাকটিস করতে হবে। আপনারা যদি বারবার প্র্যাকটিস করেন, দেখবেন খুব সহজেই রুবিক্স কিউব মিলাতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লেগে থাকলে লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।